গুড আফটারনুন বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তোমরা হয়তো ভাবছো যে গুড আফটারনুন কেন বলছি আমি, কারণ কি বলো তো, সকাল থেকে আজকে ব্লগটা শুরুই করা হয়নি। এখন ঘড়িতে 2টোর বেশি বাজে। রান্না বান্না হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। ওইদিকে সকাল সকাল দেবলিনার বাবা নিয়ে গেছিলো বাবাকে হচ্ছে ডাক্তারের কাছে, যেরকমটা তোমাদেরকে গতকাল বলেছিলাম। তো বাবাকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছে, বাবাকে দিয়েছে হচ্ছে 4 রকমের ব্লাড টেস্ট, তারপরে ইসিজি এইসব, আর দিয়েছে হচ্ছে ইন্ডোস্কপি। তো সেইগুলো আজকে হবে না, সেগুলো হবে কালকে। আর আজকে শুধু ইসিজিটা এখন করতে গেছে, মানে এই 2টোর সময় গেছে করতে। তো ডাক্তার দেখিয়ে চলে এসছে, এসে নিয়ে পরে আবার খাওয়া দাওয়া করে তারপরে আবারও গেছে ওই ইসিজিটা করাতে আর কি। আর কিছু মানে নর্মাল কিছু গ্যাসের ওষুধ দিয়েছে, যেহেতু বাবা ডাইজেস্ট হচ্ছে না, তো ডাইজেস্টেরও কিছু রকম ওষুধ দিয়েছে। বাকি রিপোর্ট দেখার পরে যা বলার বলবেন। আজকে রান্না হয়েছে হচ্ছে রুই মাছের ঝোল পেঁয়াজ দিয়ে, আর হয়েছে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন কচি ডাঁটা আর বড়ি দিয়ে, সাথে হয়েছে ঢেঁকির শাক। তো এই হচ্ছে রান্না বান্না। আজকে একটা বিশেষ দিনও আমাদের কাছে, যেটি হচ্ছে গিয়ে দেবলিনার বাবার আজকে জন্মদিন। তোমরা সবাইও দেবলিনার বাবাকে উইশ করে দিও। তো জন্মদিনের সেরকম কোনো স্পেশাল প্ল্যান নেই, বুঝতেই পারছো, মন মানসিকতা ঠিক নেই। বাড়ির একটা মানুষ অসুস্থ থাকলে সেক্ষেত্রে কোনো কিছুই ভালো লাগে না যে সেলিব্রেট করি বা কিছু, তাই না? তো সেই জন্য আর কিছুই সেরকম প্ল্যান নেই। দেখি সন্ধ্যার পরে যদি হয় একটা ছোটো মোটো কেক এনে ওর বাবাকে দিয়ে কাটাবো, এইটুকুই আপাতত ভেবে রেখেছি। কখন বেরোবো কি বেরোবো জানি না। আজকে আবার রান্নার রেসিপি ভিডিও যাবে আমাদের, তো সেটিকে আমাকে করতে হবে এডিট। তো সেই জন্যে এখন আমি বসে পড়বো এডিট করতে। আর দেবলীনার বাবা আসলে তারপরে করব হচ্ছে লাঞ্চ। এখনই আমি লাঞ্চ করব না, কারণ সকালে আজকে হেভি ব্রেকফাস্ট হয়েছিল, যেটি হচ্ছে গিয়ে খিচুড়ি। সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ ছিল, তো সেটি দেখে মা আবার তাড়াহুড়ো করে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ি করেছিল। তো সেই খিচুড়ি খেয়েছিলাম বেগুন ভাজা দিয়ে, আর এখন খিদে পাচ্ছে না। তো সেই জন্য একটু দেরি করেই খাবো, দেবলীনার বাবার জন্য অপেক্ষা করি, ও আসুক তারপরে একসাথে খাবো। দেবলীনার খাওয়া হয়ে গেছে, ওইদিকে ওর ঠাম্মির খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, পুচকিটা ঘুমাচ্ছে। এই হচ্ছে আপডেট। সারা সকাল থেকে ভিডিওটা অন করছি করে করে আর অন করাই হয়নি। তো দেখি দুপুরের পর থেকে আর কি করি না করি, সেইটুকুই না হয় তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমি এডিটটা সেরে নিই, না হলে আজকেও তোমরা কিন্তু ভিডিও পাবে না। শ্যুট করা ছিল বেশ কিছুদিন আগেরই, বললাম না তোমাদের, সময় পেলেই আমরা শ্যুট একটা একটা করে এগিয়ে রাখি, তো সেইখান থেকেই আজকে একটি দিব। আর শ্যুট আজকে করছি না, করব হচ্ছে আগামীকালকে। তো চলো এডিটে বসে পড়ি, আর কথা না বলে তারপরে আবার পরে কথা বলতে আসছি। এই যে লাঞ্চ নিয়ে চলে আসলাম। এখানে আছে, বললাম না তোমাদের, ঢেঁকির শাক, পটল ভাজা। পটল ভাজা বলতে ভুলে গেছিলাম। এখানে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝোল। আর এইখানে আছে হচ্ছে দেখো, এই যে ঝিঙা, তারপর ডাঁটা বড়ি, আর এই যে ছোট ছোট ট্যাংরা মাছের ঝোল। এই যে ছোট ছোট ট্যাংরা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। খেয়ে নিয়ে তারপরে কথা বলতে আসছি। তো বন্ধুরা দেখো, এই যে সন্ধ্যাবেলায় এখন হচ্ছে এই যে সিঙ্গারা নিয়ে বসেছি 3জনে মিলে। এই যে দেবলীনা তাড়াতাড়ি করে খাচ্ছে। দেবলীনার বাবা হচ্ছে দুঃখ, কারণ কেউ দিচ্ছে না ওকে। আমি আর গুটির বাবা খাচ্ছি, মানে আমি আর গুটি খাচ্ছি। মানে আমি আর গুটি খাচ্ছি। ওই দেখো 6:30 বাজে। খাবি না? আমি কিন্তু খাই নাই। কয়টা হয়েছ? সব একটা খাইছে, এখনো 2টা আছে। এই যে এখানে একটা আছে, আমার এটা আমার। আর কেকগুলো 3টাতে পেয়েছি। এখানে শিকার 2টাতে পেয়েছি। খাবে এখন আমি। হ্যাঁ কি করছিস? কি করছিস? বল কি করছিস? কি করছিস? তোর মা হাসি কেন? হ্যাঁ বল। আমি এখানে শুয়ে আছি, লাইট বন্ধ, ওখানে আমার ঘরের দিকে ঠেলে দেয় আর রিটার্ন পুচকি বলতে লকটা তো এমনি নরবর আর ভাঙা, মা তো বাইন্ধে রাখছে কাপড় দিয়ে।
কোনটার? ঠাকুর ঘরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই দেখতে না ও না এরকম এরকম করতে মনে হয় গ্যাসে খুলে আরে ওই লাগাইছি তো লাগাইছি উল্টা লাগাইছি ছোটরা তো হাত পাবে না পালাইছে আমি কই পালাইছি ওটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে অনেকক্ষণ আগে এসেছিস ঘরে না ফট করে গুটি দরজা লাগাই দিয়ে গেল সেটা না আমি গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। দেখলে সন্ধ্যাবেলা একটুখানি সিঙ্গারা খেলাম, তবে চা খাইনি। চা যদি খাই এখন নিঘাত একেবারে গ্যাস হয়ে পেট একেবারে ফুলে যাবে। চাটা কতক্ষণ পরে যাব, তো পরে যাব না, পরে খাবো। চাটা কতক্ষণ পরে খাবো। যাবো বললাম কেন বলো তো, এই যে রেডি হয়ে গেছি, বেরোবো। তো দেবলিনার বাবা গেছে হচ্ছে একটা কাজে, তো এসে আমাদেরকে নিয়ে একটুখানি যাবে, যেহেতু আজকে আর এই বেলায় দোকানটা খোলেনি, তো সেই জন্য একটু ঘুরে আসি। তো ওই যে দেবলিনা রেডি হচ্ছে, আর পুচকিও চলে যাবে, মানে আজকে, মানে আমার ননদ আজকে চলে যাবে ওই বাড়ি। আর ওই যে বাপ চলে আসছে না, গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। দেবলিনা বাবা চলে আসছে, যাই একটুখানি, এই সামনাসামনি একটা মল আছে, তো সেই মল থেকে একটুখানি ঘুরে আসি। কেনাকাটা করবো না সেরকম কিছু, ওই একটু ঘুরে আসলে মনটা ভালো লাগবে, এই আর কি। বেরিয়ে পড়ি। হ্যাঁ, মা নেল পলিশ নে, কালারটা নিব। এই যে এই টাইপের নিতে পারিস, এটাই বা এই টাইপ। এটা শিমারওয়ালা। গরম করতাম प्रिय ग्राहक, रिलायंस वन मेंबर बने और लाभ उठाए विशेष ऑफर्स का। साथ ही हर बार शॉपिंग करने पर पॉइंट्स पाएं। रिलायंस वन मेंबर ঘড়িতে বাজে 9:15, আর শপিং করতে করতে একটা দুটো এই করতে করতে এত বড় ব্যাগ হয়ে গেছে। আমরা তো এনেছি বাইক, বড় গাড়ি তো আনিনি। ওই যে ওইদিকে আমাদের বাইক রাখা আছে। তো এখন হচ্ছে চিন্তা ভাবনা কী করে আমরা এত বড় ব্যাগটা নিয়ে যাব। ধরতে তো হয় আমাকে, কারণ বাইকের পেছনে তো আমিই বসি। আজকে অত্যাধিক হয়ে গেছে ভারী, আসলে ঘরের জিনিস যেগুলো সার্ফ, ভারী ভারী জিনিস নেওয়া হয়েছে, সেই জন্য। কী করে নিয়ে যাব? আমি না পিছনে করে তুই খাবি না? এই যে পনিরটা দাও। ওই বাড়িতে গেলাম, দেখি তালা মারা। শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনে গেছে হচ্ছে ননদকে ওই বাড়ি দিতে, শ্বশুর বাড়িতে দিতে। তা আবার রিয়া ফোন করলো, তো চলে আসলাম একটু এই বাড়িতে। এসে দেখি বড়দাদা হচ্ছে প্রসাদ নিয়ে আসছে। প্রসাদ হচ্ছে বৌদির, মানে বড় বৌদির দিদির বাড়ির যে ভোগ প্রসাদ হয়েছে, তো সেইটাই আমি এসে এই যে দলা প্রসাদ মাখলাম। তো এই যে সবাই মিলে একদলা করে খাবো। এটা হচ্ছে গুরুদেবের ভোগ হয়েছিল, বৈষ্ণব সেবা যেটা হয়, তো সেটাই এই যে মেখে নিলাম। সবাই এখন একদলা করে খাবো। মহাপ্রভুর প্রসাদ, দারুণ টেস্টি। তাই এটা এখন সবাই মিলে খাবো। আস্তে আস্তেই দেখলে মা একটা কাজে আমাকে বসিয়ে দিল, কাজটা সম্পূর্ণ করলাম। দলা প্রসাদটা এত টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। এই ধরনের দলা প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি। আমার শাশুড়ি মা নিয়ে আসে মঠের থেকে, এরা অত পায় না, সত্যি কথা যেটা, কিন্তু আমাদের ওই বাড়িতে খুব এই প্রসাদটা হয়। তো এসে দেখি রিয়া এনেছে হচ্ছে ওর দাদা ভাইয়ের জন্যে কেক। তো দাদা ভাই এখন কেকটা কাটবে, রিয়ার দাদা ভাই, আর ওটাকে আবার মেয়ে আবার সাজিয়ে নিল। আমিও জানতাম না এটা, কেটে নি। এই যে রিয়া এনেছে যেহেতু, সেই জন্য এই যে দাদা ভাই লিখেছে। সুন্দর হয়েছে রিয়া কেকটা। হ্যাঁ, ওই দেখো রিয়াও ব্লগ করছে ওইদিকে। বাবা আসুক,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বর, Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। Happy birthday, happy birthday, happy birthday. আমারটা আমি খাই। না না আমি খাই না, না খাও। হ্যাপি বার্থডে। ছোট করে হাকর। চলে আসলাম বাড়িতে, এসে আমি ড্রেসও চেঞ্জ করিনি, পায়ে জল দিয়ে এসেছি। আর এই যে সমস্ত জিনিসগুলো, এই জিনিসগুলো যদি আমি এখন মানে কি বলবো আর একটু না দেখাই তোমাদের যে কি কিনলাম না কিনলাম, তাহলে আমি আর দেখাতে পারবো না। কারণ কি বলো তো, সমস্ত জিনিস দেবলীনা ওর ঘরে নিয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দেবে। তো একটা গুছানো জিনিস আবার সেটাকে নামিয়ে তো আর দেখাতে ইচ্ছা করে না, তাই না বলো? তো সেই জন্য আমি ভাবলাম যে না, আগে দেখিয়ে দিই তোমাদের কি কি জিনিস কিনলাম, তারপরে না হয় ওকে দেবো, ও গুছিয়ে রাখবে। এই জিনিসটা ওর মধ্যে আছে যে মানে শপিং করে আনা হোক বা বাইরে থেকে যে কোনো জিনিস আনা হলে ও করবে কি বলো তো, সেই জিনিসগুলোকে সঙ্গে সঙ্গে নিয়ে যার যার জায়গায় সেই সেই মানে জায়গা মতো আর কি রেখে দেবে। তো ভাবলাম যে থাক তাহলে আগেই দেখাই, তারপরে না হয় আমি চেঞ্জটা করে নেব। ও ওই ঘরে অলরেডি গোছাতে শুরু করে দিয়েছে। কি কি জিনিস নিয়েছে আমি জানি না, হয়তো তোমাদেরকে যা দেখাবো তার মধ্যে থেকে কিছু জিনিস মিসিংও থাকবে, কারণ ও অলরেডি ব্যাগের কিছু জিনিস নিয়ে গেছে। তো যাক, যেটুকুনি আমার হাতের কাছে আছে সেটুকুনি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ভারী গায়ের সাথে লাগায় না মামা, এই যে প্রথমেই দেখো, এটা হচ্ছে 4 কেজির একটা প্যাকেট, যেটাতে বেশ ভালোই সেভ ছিল। তো সেই জন্যে এত আওয়াজ করিস কেন বাবা, আওয়াজ করিস না, হ্যাঁ রাখো। এই যে 4 কেজির প্যাকেট নিয়েছি একটা, এটা হচ্ছে এমনি নর্মাল জামা কাপড় ধোয়ার জন্য। প্রথমেই তোমাদের দেখাচ্ছি, এই যে এই বাস্কেটটা আমি নিয়েছি। তবে এই জিনিসগুলো এখন আনিনি, এইগুলো দেবলীনা জন্মদিনে পেয়েছে যে, সেইগুলো জিনিস এসেই ও রেখে দিয়েছে। যদিও আমি এটা অন্য একটা কাজের জন্য এনেছিলাম। এই যে এই বাস্কেটটা এনেছি। আচ্ছা গেল, দ্বিতীয় এনেছি দেখো, এই যে হিমালয়ার একটা ফেসিয়াল ওয়াইপস। এটা মাঝে মাঝে কাজে লাগে, বেশ ভালোই এটা কাজের একটা জিনিস। মুখ মুছতে লাগে, বাইরে ঘাটে গেলে হাত মুছতেও লাগে। তো এটা একটা নিয়েছি। এই যে দেবলীনার বাবা বিস্কিট নিয়েছে। এই বিস্কিটটা বাবার জন্যে, কারণ বাবা হচ্ছে এই নিউট্রি চয়েস বিস্কিট খেতে ভালোবাসে, প্লাস বাবার জন্যে এটা খাওয়াও ভালো। তারপরে দেখো এনেছে দেবলীনার বাবা, এই যে এটা এনেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে যেহেতু ও রোজ রোজ রুটি খায় আর কি, তো সেই জন্য এই যে রুটি খাওয়ার জন্য এনেছে এটা। এই যে এই ওয়েফার্সগুলো এনেছে হচ্ছে দেবলীনা। এই যে একটা মনে হয় ওর ঘরে আছে নাকি, 4টে এনেছিল এই জিনিস। তারপরে দেখো, এটা হচ্ছে দেবলীনার ক্রিম, এই যে ময়েশ্চারাইজার, লাইট ময়েশ্চারাইজার ক্রিম, এটা নিয়েছে দেবলীনা। এই দুটো যে প্লেট দেখতে পাচ্ছ, এই দুটো প্লেট আমি নিয়েছি আমাদের মা মেয়ের রান্নাঘরের জন্য। এই যে এই দুটো প্লেট কিন্তু একটার সাথে একটা ফ্রি, ঠিক আছে, বাই 1 get 1 ছিল। প্রাইস আছে হচ্ছে 50 রুপিস। আয় আসলে আয়। আরেকটা জিনিস নিয়েছি, এই যে এই ছোট্ট একটা বাটি, কারণ যখন কোনো পকোড়া টাইপের জিনিস হয় তখন এই যে সস দেওয়ার জন্য লাগে। তো এই দুটো জিনিস, আরও একটা জিনিস আছে যেটা মাকে আমি অলরেডি দিয়ে আসলাম। তো এই দুটো কয়েকটা জিনিস আমি রান্নাঘরের জন্য এনেছি। জল খা। এই যে আরেকটা বিস্কিটের প্যাকেট দেবলীনার বাবা নিয়েছে। ওহো, এই যে 4 নাম্বারটা ওয়েফারটা, 3টা দেখালাম তোমাদের। ঘর মোছার জন্য এনেছি হচ্ছে নিমাইল চা খাওয়ার, এই যে আমুলিয়া দুধের প্যাকেট, আর এই যে সিটি গোল্ড চা পাতার কৌটো। খোলো, এই দুটো। আর এই যে এখানে ডেটস, এই খেজুরটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো আমিও ভালোবাসি, দেবলীনার বাবা ভালোবাসে। তো এই যে 1 বাক্স এই খেজুরটা নিয়েছি। এই খেজুরটা খেতে বেশ ভালো লাগে। বাবা আওয়াজ করো না, আওয়াজ করো না। আর এই যে আরেকটা বিস্কিটের প্যাকেট। আর সব কিছুর সাথে পেয়েছি এই 1 কেজি চিনি মাত্র 9 টাকায়। যেহেতু আমাদের 1000 টাকার উপরে শপিং হয়ে গেছিলো, তো সেই জন্য এই 1 কেজি চিনি পেলাম আমরা মাত্র 9 টাকায়। আর
এই চিপসটা দেবলিনা নিয়েছে একেবারে প্লেন সল্টেড। তো এই হচ্ছে আজকের শপিং, এটুকুই তো, আর কিছু তো ছিল না। না টুকিটাকি জিনিস ছিল, যেরকম লস্যিটা খেয়ে নিয়েছো, তারপরে একটা হচ্ছে ওই যে ইয়ে ছিল, ওই যে মিল্কশেক ছিল একটা, মিল্কশেকটা খেয়ে নিয়েছো। এই হলো শপিং। ও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি নিয়েছি দেবলিনার বাবার বার্থডের জন্য, এই যে ওয়াইল্ড স্টোনের একটা পারফিউম নিয়েছি ওর জন্য। এটা ওকে আমি আজকে গিফট করব ওর বার্থডেতে। যদিও সেন্ট আইটেম নাকি কিছু গিফট করতে হয় না, তো ওর থেকে আমি এটার বাবদ আমি না হয় 10-20 টাকা নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। খুব ভালো লাগে আমার এই ফ্রেগরেন্সটা। সো গাইস, এটা মা এনেছে ববের জন্য। আমরা এটাকে অনেক মানে টেস্ট করে এনেছি। তো আমি এখন এটাকে প্যাকিং করব। আমার হচ্ছে র্যাপিং পেপার আছে, ওটা দিয়ে আমি প্যাকিং করবো, তবে বককে দিব পরে। আর এটা আমি এনেছি আমার জন্য অনেক কিউট একটা ছোট্ট ওয়াটার গার্লের পারফিউম। অনেক ভালো, স্মেলটা অনেক সুন্দর হয়েছে। আর এটা অনেক ছোট, তাই সব আমার ছোট ব্যাগে এটা চলে যাবে, তাই আমি এটা অনেক করে নিয়েছি। আচ্ছা, তো এই হচ্ছে শপিংয়ের জিনিসপত্র। তার মধ্যে থেকে শুধুমাত্র এই চিনিটা আমাদের খুব বেশি আমাদের কাছে স্পেশাল, কারণ এটা হচ্ছে ফ্রিতে পাওয়া। হ্যাঁ, রেখে আসো, রান্না করে যাও। এই দেখো দেবলিনা কত সুন্দর করে ওর বাবার গিফটটাকে এইভাবে করে এই যে গিফট প্যাক করে নিল। ও যে বার্থডেতে গিফট পেয়েছিল সেখানের এই যে র্যাপারটা রেখে দিয়েছিল, সেটা দিয়েই দেখো কত সুন্দর করে, মনেই হচ্ছে না যে ঘরে করা। আর এখানে লিখেছে হ্যাপি বার্থডে বব। ও তো ওর বাবাকে বব বলে ডাকে, তো সেই জন্য এই যে বব লিখেছে। তোমরা জানিও কীরকম হয়েছে, বেশ সুন্দর হয়েছে মাম্মা, বব বুঝবেই না। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। তুমি গুছু আমার এটা ধরো, এদিকে তাকাও, একটু থামনেল হয়ে যাবে তাহলে। শুনুন হয়েছে, থ্যাংক ইউ। বাব খুশি হবে, শুনুন হয়েছে। তো এই দেখো রুটি করলাম, এই দুটো না ধোয়া রুটি, বুঝছো, এটা আর এটা, হ্যাঁ দুটো রুটি ধুয়ে দিলাম আর একটা রুটি না ধুয়ে দিলাম। আর এই যে মা করেছে পায়েস জন্মদিনের জন্য, তো এই যে রুটি দিয়ে আর এই যে পায়েস দিয়ে ও করবে আজকের ডিনার। নাও, তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট আমাদের অনেকক্ষণ আগেই। আর আমি হচ্ছে বসে বসে করছিলাম এডিট, আর দেবলিনার বাবা দেখছিল হচ্ছে টিভি। তো ভাবলাম যে ও টিভিটা দেখতে থাকো, আমি এডিটটা করতে থাকি। তারপর শেষের দিকে গিয়ে দেখি যে আরে তোমাদেরকে তো গুড নাইট বলাই হয়নি, তো সেই জন্য আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। সকাল থেকে তো ভ্লগটা শুরুই করিনি, সকালের কোনো কিছুই দেখানো হয়নি। তাও যে বিকেল থেকে শুরু করে এইভাবে সময়টা কাটবে আর কি, সেটা আমিও জানতাম না। সব কিছুই হুট করেই হয়ে গেল। তবে রিয়া বারবার করে ফোন করছিল, দিদিভাই কখন আসবা, দিদিভাই আসবা না, এই সেই এগুলো বলছিল। তো আমি কিন্তু বুঝতে পারিনি যে ও কেকটা নিয়ে আসবে। যদিও এর আগের বারও এনেছিল, আমাদের অ্যানিভার্সারিতেও এনেছিল, তখন তো আমি ব্লগ করতাম না, তোমরা তখন মায়ের ভিডিওতে দেখেছিলে। তো এটা আমাদের মধ্যে আছে। আবার যেমন ধরো দাদার জন্মদিন হলে আমরা নিয়ে আসবো, বা রিয়ার জন্মদিন হলে আমরা নিয়ে আসবো, এইরকমভাবে আমাদের মধ্যে চলে। আমাদের কিছু হলে ওরা নিয়ে আসে, ওদের কোনো কিছু মানে বার্থডে হোক অ্যানিভার্সারি হোক আমরা নিয়ে আসি। তো এইভাবেই আমাদের চলতে থাকে। তোমরা আবার কেউ ভেবো না যে দাদাভাইয়ের জন্মদিন রিয়া কেক নিয়ে আসলো, তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম আর কি। আর দেখতে পাচ্ছ এখনও লাইনার তুলিনি, যেহেতু মানুষে বলে না, আমার মা একটা কথা বলে বিশেষ করে, যে ঘোড়া দেখলে খোড়া হোস, তাই না? আগে বলতো খুব, যখন মানে বিয়ের আগে আর কি, ছোটো ছিলাম, মাকে বলতাম মা এই করে দাও ওই করে দাও, তখন মা বলতো ঘোড়া দেখলে খোড়া হোস, তাই না? তো সেই কথাটাই আমার মনে পড়ে যে ঘোড়া দেখলে খোড়া হই। যেহেতু ওয়াইপসটা এতদিন ছিল না, ওই যে ফেস ওয়াইপসটা, তো আজকে যেহেতু এনেছি সেই জন্য আজকে আর আমার মুখ ধুতে ইচ্ছে করছে না। অন্য দিন হলে কিন্তু মুখটা ধুয়েই নিই, তো আজকে মনে হচ্ছে হাতের কাছে যখন ওয়াইপসটা আছে তাহলে আর মুখটা ধোবো না, ওয়াইপস দিয়েই মুছে নেব, ব্যাস হয়ে যাবে। তাহলে আর আমাকে খাটনি করে বাথরুম অবধি যেতে হবে না। তো এই হলো কথা। আর এই কথার লজিক হচ্ছে ঘোড়া দেখলে খোড়া, মানে তোমরা এই লজিকটা বুঝতেই পারছো। হ্যাঁ, তো এই হলো কথা। তো
চলো আজকের ব্লগটা এখানেই শেষ করার সময় হয়ে গেল। আশা করি তোমাদের ভালোই লাগলো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগামী দিনে আরও ব্লগ দেখার জন্যে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে। আমার জন্য অবশ্যই অপেক্ষা করো। আজকের মতো টাটা, গুড নাইট।